আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমি আজকে মহা খুশি। কারণ আমরা আজকে যাচ্ছি পিকনিকে। এটা আমারই বিশেষ করে চাওয়া আসলে পিকনিকে যাওয়াটা। কারণ তাওহিদের বাবা অত বেশি রাজি ছিল না। আমারই ইচ্ছে করছিল যে অনেক বছর ধরে যাওয়া হয় না। ইতালিতে আসার পর ১ম যে বছর এসেছিলাম সে বছরই শুধুমাত্র আমরা গিয়েছিলাম। তখন আমি আর তাওহিদের বাবা ২ জন ছিলাম। এখন তো আলহামদুলিল্লাহ আমরা ৩ জন আছি। আর আমার আগ্রহ বেশি থাকার কারণ হচ্ছে তাওহিদ। ওকে সাথে করে নিয়ে যাওয়াটা আমার জন্য একটা চ্যালেঞ্জও বলব। যদি ঠিকঠাক মতো নিয়ে যেতে পারি, ঠিকঠাক মতো আবার বাসায় আসতে পারি, তাহলে এটা বলব যে অনেক বড় কিছু একটা করে ফেলতে পেরেছি। তো সেই হিসাবেই আজকে পিকনিকে যাওয়া। আমরা এই তো সকালবেলা সবাই রেডি হয়ে, আমি, তাওহিদের বাবা, তাওহিদ সবাই একসাথে রেডি হয়ে এইবার বের হয়ে গেছি। আর তাওহিদ তো অনেক খুশি, সে বাসে উঠতে পেরেছে। তার জন্য সে মহা খুশি। একটু পরপরই আমাকে দেখাচ্ছে কি করবে না করবে এরকম আর কি। আর তার সিটটাও আমি জানালার পাশেই দিয়েছি, যেন সে দেখতে দেখতে যেতে পারে চারিদিকে কি আছে না আছে। যদিও বা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা খুবই পরিচিত। আমি, তাওহিদের বাবা আমরা কয়েকবার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি, হাইওয়ে যেটা। কিন্তু আজকের আনন্দটা অন্যরকম। আসলে বাসের সবাই তো আমরা চেনা পরিচিত, আমাদের এলাকার আমরা সবাই একসাথে এক বাসে উঠেছি। আরও ২টা বাস গিয়েছে, আমাদের বাস সহকারে মোট ৩ বাস মানুষ আমরা পিকনিকে যাচ্ছি। আর আজকে যাচ্ছি আমরা গার্দাল্যান্ড, একটা পার্কে। যেমন তেমন পার্ক না, ভালোই বড়সড় একটা পার্কে যাচ্ছি। এবং অনেক মানুষ আমরা একসাথে যাচ্ছি। শুধু যে আমাদের এলাকার মানুষ তা না, বলবো যে প্রায় পুরো মিলানের এক সাইড আমাদের এখানে চলে এসেছে আজকে। অনেকেই আমি চিনি না, অনেকেই চিনি, যারা আমাদের এলাকার আছে তাদেরকে তো অবশ্যই চিনি। তো সবাই মিলে আমরা এক বাসে বসেছি, তার জন্যই আরও বেশি আনন্দ, কারণ চেনা জানা আমরা সবাই। আর এটা তারা হিসাবই করেছিল যে এই এলাকার মানুষ সব এক বাসে, ওই এলাকার মানুষ সব এক বাসে, এইরকমই। তো যাত্রাপথটা এত ভালো ছিল। আর সত্যি বলতে আমি আবার একটু ভয়ও পাচ্ছিলাম, না জানি তাওহিদ আবার কখন বমি করে দেয়, কখন কি হয়ে যায়, সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তবে আলহামদুলিল্লাহ আমার ছেলে বমি করে নাই, একটু ক্লান্ত ছিল, তারপরও সে বমি করে না। তবে সে খুবই এক্সাইটেড ছিল, তার জন্যই বলবো যে তার হয়তো বা এই দিকে কোনো খেয়াল ছিল না। আর পাশে বসে তো বারবার আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কিভাবে ঢুকছি, কেন বাস আবার থামলো, মাঝখানে আবার ১০-১৫ মিনিট না, ১৫ মিনিটের কথা বলে প্রায় আধা ঘন্টার মতো ব্রেক দিয়েছিল। আমার ছেলে তো টেনশনে পড়ে গেছে, এইখানে কেন থামলাম, কখন যাবো আমরা গার্দাল্যান্ডে, এরকম আর কি। তো তার প্রশ্নের উত্তর দিতে দিতে ওই তো আমরা চলে এসেছি। রাস্তা আমরা বাসা থেকে দেখলাম যে ১.৫ ঘন্টার জার্নি, ১ ঘন্টা ৪০ মিনিট বা ৩০ মিনিট এরকম আর কি। কিন্তু যেহেতু ব্রেক দেওয়া হয়েছে, তো সব কিছু মিলে ২ ঘন্টার মতো সময় লেগেছে। তারপরে অত বেশি না। আর আমার ছেলে যেহেতু বমি করে নাই, তো আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম এবং আনন্দেই চলে এসেছি। তবে আসার আগে আমি আসলে ভালোই প্রিপারেশন নিয়ে এসেছিলাম। তাওহিদের এক্সট্রা প্রায় ৩ সেট করে জামাকাপড়, এক্সট্রা তোয়ালে, মানে ও বাই চান্স যদি বমি করে দিল সেরকম প্রিপারেশন নিয়ে আমি এসেছিলাম। এর আগে ওষুধ খাইয়ে নিয়ে এসেছি, হাতে ব্রেসলেট পরিয়ে দিয়েছি। তো সব কিছু মিলে আমি একদম ভালো করে প্রিপারেশন নিয়ে এসেছিলাম। আর তাওহিদের বাবার একটু আ একটু মনমনা ছিল, তবে আস্তে ধীরে হয়তোবা সেটাও একটু ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক, এটা আমার চিন্তাভাবনা। যাই হোক, এই তো আমরা বাস থেকে নেমেছি। বাস থেকে নেমে কিছু সময় আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে। আর এই দিন অনেক গরম, বলব যে এই সামারের বোধহয় হাইয়েস্ট টেম্পারেচার এই দিনই ছিল, এত পরিমাণে গরম লেগেছে। তারপরও ভালো লেগেছে, সবাই মিলে একসাথে এসেছি। আর টিকেটে একটু সময় লেগেছিল, এখানে কিছু সময় একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যেহেতু আমরা অনেকগুলো মানুষ, তো সেই হিসেবে টিকিট কাটতেও একটু সময় লাগবে, আরও মানে একটু ঝামেলা বোধহয় এখানে হয়েছিল। যাই হোক, আমরা ভেতরে চলে এসেছি। আর যখনই আমরা গাড়ি থেকে নেমেছি তখনই আমাদের যার যার খাবার হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের খাবার নিয়েই চলে এসেছি ভেতরে। ভেতরে খুব সুন্দর বসার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, মানে বসে খেতে পারবে এরকম সুন্দর জায়গা আছে। তো যদি কেউ আসতে চান এরকম বাসা থেকে খাবার নিয়ে আসলে এখানে বসে আরামসে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। খাবার এখানেও পাওয়া যায়, এখানে কিনেও খাওয়া যায়, তবে যদি কেউ বাসা থেকে নিয়ে আসতে চান আসতে পারে। এই তো আমরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। যেহেতু সাথে বাচ্চা-কাচ্চা আছে, তো তাকেই আগে খুশি করানোর জন্য এখানে নিয়ে এসেছি। ১ম দিকে তাওহিদ আবার এই যে রাইডগুলোতে উঠতে একটু ভয় পাচ্ছিল। তো আমি, তাওহিদের বাবা, আমরা ৩ জন একসাথে একটা রাইডে উঠেছি। এটা বাচ্চাদেরই, ঘুরে ঘুরে উপর থেকে পুরোটা পার্কের এক সাইড বলবো, পুরোটা না, মানে অনেক উপর থেকে দেখাই তো, তো পুরোটা পার্কই দেখা যায়। তো আমরা সেটার একটা রাউন্ড দিলাম। এইটা বলব যে ১ম বার মানে এটাতে আসতে পারেন তাহলে ভালো হবে। দেখা যাবে কোন জায়গায় কি আছে না আছে, এটা দেখা যায়। তো এটার জন্য সুবিধা হবে যে কোন জায়গায় পরবর্তীতে যেতে হবে না যেতে হবে, এরকম।
এরপরে ছেলের সাথে ট্রেনে উঠলাম। আমার ছেলে তো মাশাআল্লাহ খুব সুন্দর করে ড্রাইভিং করছে, যদিও এটা অটোমেটিক্যালি চলছে। তবে আমার ছেলের স্টিয়ারিং ঘোরানো দেখে আমি তো অবাক, আমিও এত ভালো স্টিয়ারিং ঘোরাতে পারি না যত না সুন্দর করে আমার ছেলে স্টিয়ারিং ঘোরাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বোধহয় তার বয়স হওয়ার পরপরই তাকে আমি এই ড্রাইভিংয়ে শেখাবো বা ড্রাইভিংয়ে নিয়ে যাব, এরকম কিছু একটা আশা আছে আমার। যাই হোক, কোত্থেকে কোথায় চলে গেছে। আর হ্যাঁ, একটু রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। এখানে অনেকগুলো রাইড, এতগুলো রাইড মনে হয় না একদিনে উঠে সব কিছু শেষ করা যাবে, আমার কাছে এটা মনে হয়েছে। আমরা তো যে কটাতে চড়েছি সবগুলোতেই চড়তে চড়তে ক্লান্ত হয়ে গেছি আসলে, এরপরে আর আমাদের শরীরেও কুলাচ্ছিল না, এরকম অবস্থা। আর তাছাড়া যেহেতু বন্ধের দিন, এখন অনেক মানুষ, প্রচুর পরিমাণে লম্বা লাইন থাকে, ভালো ব্যস্ত, তো সেই হিসেবেও আবার সিরিয়াল পাওয়াটাও একটু কষ্টকর। এবার এসেছি অন্য আরেকটা রাইডে। এইখানে আমাদের প্রায় অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এরপরে ভেতরে এসে অনেকটা সময় কিছু কথা শুনতে হয়েছে। তখন মনে হয়েছিল যে সবচেয়ে বাজে একটা জায়গায় বোধহয় এসেছি, হয়তো বা কার্টুন এরকম কথাবার্তা বলে আবার অন্য দরজা দিয়ে আমাদেরকে বের করে দেবে, এইরকম অবস্থা। এটা হচ্ছে গার্দাল্যান্ডের মেইন যে গাছটা দেখা যায়, সেই গাছের নিচের এই কাজগুলো আসলে। এরপরে দেখলাম যে দরজা খুলে দিয়েছে, ভেতরে আমাদেরকে ঢুকতে দিল, সবাইকে সিটে বসালো, এখানেও টুকটাক কিছু কথাবার্তা বললো, একটা মায়াবী পরিবেশ তৈরি করলো, মানে একটা জাদুর পরিবেশ এরকম তৈরি করলো আর কি। এরপরে সবাইকে খুব শক্ত করে আটকে দিল, যেন এমন খুব টাইট করে লাগিয়েছে আসলে, যেন কেউ নড়াচড়াও করতে না পারে এইরকম অবস্থা। এখানে আবার তাওহিদ একটু ব্যথা পেয়েছিল, কারণ ও হাত উঠাতে উঠাতেই ওই শক্ত যে রডের মতোই বলবো এটা পড়ে গিয়েছিল। যাই হোক, ঠিক হয়ে গেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে সবচেয়ে বিরক্তিকর আর বাজে রাইড বোধহয় এইটাই হবে, কিন্তু পরে যে দেখলাম কি শুরু হলো সেটা কিছুই বুঝলাম না, মাথা শুধু ঝিমঝিম করছে। এইখানে এই ঘরটার ভেতরে বড় একটা নৌকার মতোই বলবো, মানে দুই পাশে মানুষজন বসা যাচ্ছে, মুখোমুখি এরকম বসেছি। এটা পুরো 360 ডিগ্রি ঘুরলো, আমরা কিন্তু কেউ উল্টা হয়ে পড়ে যায়নি, কিন্তু তারপরে এটা কীভাবে যেন ঘুরলো একদম, মানে তখন জিরো গ্র্যাভিটি ছিল সম্ভবত, এইরকম কিছু একটা। তো পুরো মাথা ঝিমঝিম করছিল যখন এখান থেকে আমরা বের হয়েছি। পরে যেটা আমি ভেবেছি যে সবচেয়ে বাজে রাইড হবে, সেটাই সবচেয়ে আনন্দের রাইড হয়েছে, খুবই ভালো লেগেছে। এখান থেকে বের হয়ে গেলাম, আর এরপরে আবার একটু হেঁটে হেঁটে দেখছিলাম কোথায় যাব না যাব। তবে ওই যে আমি বলেছিলাম বাজে রাইডের মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে এই 3D সিনেমা। আমি জানি না এছাড়া আরেকটা কোনো 3D সিনেমার কিছু আছে কি না, তবে এইখানের এক্সপেরিয়েন্স খুবই বাজে। কার্টুন এটা যাচ্ছে, একটা সানগ্লাস চোখে লাগিয়ে দেয়, এরপরেই সাউন্ড ইফেক্ট হয়, সিটটা একটু কাঁপে, কিন্তু অত বেশি আসলে ভালো লাগে নাই, এটা আমার পার্সোনাল মতামত, আমার কাছে অত বেশি ভালো লাগে না। আমি চাচ্ছিলাম অন্য আরেকটা কিছু, আরও এক্সাইটেড কিছু আছে কি না সেটা, মানে সেটা দেখার জন্য। এরপরে এসেছি অন্যতম আনন্দের একটা জায়গায়, সেটা হচ্ছে জুমানজি। এই সাইডে কেন জানি না প্রচুর মানুষ এইখানে, ওই যে সবারই বোধহয় আগ্রহ এটাতে আসার, মনে হয় পুরো পার্কের মধ্যে কেউ কোনো জায়গায় না গেলেও এইটাতে সবাই আসবে, তার জন্যই এত পরিমাণে ভিড়। আর বেশি খারাপ লেগেছিল যখন এন্ট্রি হচ্ছিল, তখন জায়গাটা খুবই ছোট, বন্ধ একটা জায়গার মতো, অনেকটা সময় ওয়েট করতে হয়েছে, বলবো যে প্রায় 40 মিনিটের মতো আমাদের, বা আধা ঘন্টার মতো এরকম ওয়েট করতে হয়েছে, মানে একটু একটু করে লাইন আগাচ্ছিল এইরকম আর কি। তো এই তো সিরিয়াল মেনটেন করে সামনে আসলাম, এরপরে আমাদের জিপ গাড়িতে বসালো, এরপরে যে আমাদের কোত্থেকে কোথায় নিয়ে গেল, কি করলো না করলো কিছুই আসলে আমার বুঝে উঠতে পারছিল না। এত ভালো লেগেছে আমি এটা বলে বোঝাতে পারবো না, মুখে আসলে বলে বোঝানো সম্ভব না, এটা যারা এনজয় করেছে তারাই বুঝবে। গাড়িটা এখানে কাত হচ্ছে, আমাদেরকে এরকম নড়বড়ে জায়গায় নিয়ে যাচ্ছে, উপর করছে, বাঁকা করছে, এইরকম করছে, মানে খুবই ভালো লেগেছে এই জায়গায়। একটু ভয়ও লেগেছে, এই যে এরকম সামনে আসছে, আবার কি হয় না হয়, কি অবস্থা, অন্যরকম একটা আনন্দ। তো যারা এই গার্দাল্যান্ডে যাবেন, ওই জুমানজিতে অবশ্যই অবশ্যই উঠবেন, একটু দেরি হলেও একটু কষ্ট হলেও এইটাতে অবশ্যই উঠবেন, কারণ এটা আসলে ভয় পাওয়ার কিছু না, ওই যে অনেক বেশি ভয় পাবে বাচ্চারা বা তা এরকম কিছু না, তবে এনজয় করার মতো, অনেক অনেক এনজয় করেছি এই রাইডটাতে, বিশেষ করে আমি। আর সত্যি বলতে তাওহিদের বাবার এইগুলো তো তেমন একটা বেশি, তার কেন কেন জানি না আগ্রহ নাই, সে একবার হলে একটু খুশি দেখছি, আবার হলে বলছে কেন আসলাম, না আসলেই ভালো হতো, এইরকম অবস্থা। তারপরও আমার কাছে ভালো লেগেছে। আর সত্যি বলতে আমরা যখন পার্কের ভেতরে ঢুকি তখনই এক একজন এক এক জায়গায় চলে গেছি,
কারণ আমাদেরকে বলে দিয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যেই যেন আমরা আবার সব রাইড শেষ করে বা পার্কের ভেতরে কাজ শেষ করে আমরা বাসের কাছে চলে আসি। পার্কটা অনেক বড়, তো এইখানে ওই যে ধরে ধরে আমি তাকে ডাকলাম, সে আমাকে ডাকলো, এই আমাকে নিয়ে গেল, এরকম করে আসলে করা সম্ভব না। এই তো আমার খুবই পছন্দের এই রাইডটা শেষ করলাম। আমার তো ইচ্ছা হচ্ছিল আরও একবার আসি, কিন্তু যেই লম্বা লাইন ছিল ইচ্ছা করলে আসতে পারতাম, কারণ আমরা মানে একবারে পুরো সবগুলোতেই ঘুরতে পারবো এরকম, শুধু পানির সাইড যেটা সেটা ছাড়া। তো এরকম টিকিট কাটা হয়েছে। আর কষ্টের ব্যাপার হচ্ছে আমরা পানিতে নামার জন্য আসলে জামাকাপড় সব কিছুই নিয়ে এসেছিলাম, আমার তাওহিদের বাবার তাওহিদের জন্য সব কিছুই রেডি ছিল, কিন্তু কথা হচ্ছে পানির যে সাইড ওইখানে আমরা মেয়েরা নর্মাল ড্রেস পরে নামতে পারবো না, ওখানে আলাদা ড্রেস কোড আছে। তো ছেলেদের জন্য ঠিক আছে চলে, ছেলেরা তো নামতে পারবে, কিন্তু মেয়েদের এই ড্রেস কোডে আসলে আমাদের পক্ষে নামা সম্ভব না, কিছু কিছু মানুষের পক্ষে নামা সম্ভব না। তো তার জন্য আর কেউই নামতে পারে নাই পানিতে। আর পানির সাইডটাই টোটালি আলাদা ছিল, ওইটার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে। টিকিটের দাম অত বেশি ছিল না মনে হয় না। যাই হোক, ওইটার ভিতরে আবার মিনি ইতালিয়া ছিল, মানে ওইখানে ছোট ছোট ইতালির কিছু দর্শনীয় স্থানের ছোট ছোট করে বানানো, আসলে বিল্ডিংগুলো বানানো, ওইগুলো দেখা যেত। যাই হোক, ওইখানে তো আর যাওয়া হয়নি, বাইরে থেকেই দেখলাম। আরেকটা জিনিস দেখার খুব ইচ্ছে ছিল, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। এখানে নাকি অ্যাকোরিয়াম ছিল, কিন্তু এটারও কথা হচ্ছে অ্যাকোরিয়ামটা মেইন পার্কের ভেতরে না, এটা আবার আলাদা একটা সাইডে। আপনি যদি এই গার্দাল্যান্ডের টিকিট কিনেন তাহলে সেটার কিছু ছাড় আছে, আর যদি নর্মালি শুধু অ্যাকোরিয়াম দেখতে চান তাহলে সেটার দাম আবার একটু বেশি, অত বেশি না তবে আছে। আর আমি যতটুকু পরবর্তীতে ভিডিওতে দেখলাম, বাসায় এসে ভিডিওতে দেখলাম যে আহামরি তেমন কিছু নাই, অত বড় না মনে হয়, ছোটোখাটোই। ওখানে আর আসলে যাওয়া হয়নি, ওই অ্যাকোরিয়ামেও যাওয়ার দরকার ছিল। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে ভেতরে হয়তো বা অ্যাকোরিয়াম, তো আমরা বারবার ঘুরে ঘুরে খুঁজছিলাম যে কোথায় এটা, কিন্তু খুঁজে পাইনি। সেই কি ভাব তার। যাই হোক, এইখানে এরকম 2-3টা দোকান দেখলাম, সেখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে, যার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিতে পারেন। এইখানে আমার ছেলের আবার একটা ট্রেন পছন্দ হয়েছে, কিছুক্ষণ আগে আমরা ট্রেনে উঠেছিলাম, তো সেটা দেখে তারও আবার ইচ্ছে হয়েছে সে ট্রেন নেবে। তার আবার ইচ্ছা হচ্ছে এই বড় পুতুলটা নিয়ে নেবে, যেখানে বাসায় আমাদের নিজেদেরই থাকার জায়গা নেই, সেখানে আমি পুতুল জায়গা দিব কই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসেরই বা জায়গা দিব কই। আর পানির এই রাইডটা খুবই মজার, যারা মানে উঁচু উঁচু রাইডে উঠতে ভয় পান তারা এটাতে উঠতে পারেন, এটা আহামরি অনেক বেশি উঁচুতে উঠে না, ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। আবার বাইরে থেকে ইচ্ছে করলে আপনারা পানিও ছিটিয়ে দিতে পারেন, কয়েন দিলেই সেই কামানের টাইপের ওগুলো মানে চালু হয়, সেটা দিয়ে আপনারা ভেতরে পানির মানে নৌকার ভেতরে পানিও দেওয়া যায়, এরকম ব্যবস্থা। তো বাচ্চারা দিচ্ছিল বাইরে থেকে, আমরা ভেতরে রোডে মানে রাইডের মধ্যে ছিলাম। তো এইটাও ভালো লেগেছে, এইটারও লম্বা লাইন, তার কারণে আসলে আর দ্বিতীয়বার করা হয়নি, আর আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা বড় রোলার কোস্টার যেটা, সেটাতে উঠি নাই, কারণ ওইটাতে উঠতে ভাই সাহসে কুলায় নাই। বাচ্চাকে নিয়ে উঠা যাবে কিনা সেটা জানি না, তবে আমার সাহস হয় নাই ওইটাতে উঠার। বাচ্চাকে নিয়ে উঠা গেলেও তো আমি তাওহিদকে দিব না ওইখানে উঠতে, কারণ এটা খুবই ভয়ঙ্কর, এত স্পিডে যাচ্ছে আর এত উপর থেকে উপরে ফেলছে, নিচে ফেলছে, এরকম অবস্থা। আরও অনেক রাইড বাকি ছিল, সেগুলোতে উঠারও আসলে আর এনার্জি ছিল না, তখন কতক্ষণে বাসায় ফিরবো বা মানে সব শেষ করবো এই অপেক্ষায় আছি। শেষ মুহূর্তে একদম গেটের কাছে এসে আমরা মানে ওয়েট করছিলাম আরও মানুষজন আসার জন্য, প্রায় 5টা বেজে গেছে, আমাদের লাস্ট সম্ভবত 5টা বাজেই ছিল, 5টা বাজেই বলেছে আমাদেরকে বাসের কাছে চলে আসতে। তো আমরা একদম গেটের কাছেই দাঁড়ানো, শেষে দেখলাম যে এই রাইডটা খালি আছে, এটা যাবে মাত্র শুরু করবে, তো বাবা ছেলে দুজনকে উঠিয়ে দিলাম, তারা এটাতে ঘুরছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবই ভালো ছিল, তবে খারাপ একটা জিনিস হয়ে গেছে ফিরতি পথে, সেটা হচ্ছে বাস।
একে তো প্রচণ্ড পরিমাণে গরম এই দিন, আর বাস একদম রৌদ্রের মধ্যে ছিল, তো বাসে পুরো গ্যাস চেম্বার হয়ে গেছে, যাওয়ার সময় এসি নষ্ট হয়ে গেছে, কী যে একটা বিশ্রী অবস্থা ছিল বাসের মধ্যে বলারও বাহিরে। এছাড়া ওভারঅল সব কিছুই ঠিক ছিল। তবে এটাও ঠিক, হয়তো বা আর এরকম পিকনিকে জানি না আসলে যাওয়া হবে কিনা, কারণ তাওহিদের বাবার অত বেশি পছন্দ হয়নি। তবে আমার ছেলে সুস্থ ছিল, আমার কাছেও মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। যাই হোক, ভালো খারাপে মিলিয়ে আমার বিশেষ করে দিনটা ভালোই কেটেছে। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।